তো আমি দুটো কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা, বিশ্বাস করেন হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন তো? দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন। দর্শক, আজকে নমিনেশন ফাইল করছেন শুভেন্দু অধিকারী। হলদিয়াতে যাওয়ার আগে একটা সভাও করেছেন, তো সেখানে বক্তব্য রেখেছেন। আর সেই বক্তব্যের মধ্যে দুটো কথা রেকর্ড করে রাখতে বলেছেন। একটি হচ্ছে পরিবর্তন নিশ্চিত, নতুন সরকার গঠিত হবে রাজ্যে। আর একটা হচ্ছে উনি ফের হারবেন। 21 নন্দীগ্রামে হেরেছেন, মানে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। উনি ফের হারবেন ভবানীপুরে, কারণ ওখানে ফের শুভেন্দু অধিকারী লড়ছেন। দর্শক জানেন নিশ্চয়ই আপনারা, দুটি জায়গাতে এবার লড়ছেন শুভেন্দু অধিকারী। একটি হচ্ছে নন্দীগ্রাম, যেখানের এমএলএ। আর যেহেতু মমতা ব্যানার্জি এবার লড়তে আসছেন না, উনি লড়ছেন কলকাতার ভবানীপুরে, ওখানেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর উনি যেহেতু একবার হারিয়েছেন, ফলে একটা আলাদা একটা আত্মবিশ্বাস আছে। আর যেভাবে উনি দেখছেন ভবানীপুরে, মানে প্রচারে নেমে যেভাবে সব সাড়া মিলছে, আমি তো গতকালকে একটা দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। উনি গতকালকে ঘণ্টাখানেক বা তারও বেশি হেঁটেছেন, রাস্তা দিয়ে হাঁটার পথে দোকানে ঢুকেছেন, বাড়িতে ঢুকেছেন। দূর থেকে যারা বাড়ির উপর থেকে দেখছেন তাদের সঙ্গে ইশারায় কথা বলেছেন। তো সেখানে দেখবেন কিভাবে সাড়া, এবং মানে কিভাবে মানুষ বের হয়েছিলেন শুভেন্দুকে দেখার জন্য এবং পাশে থাকার বার্তা। মানে একেবারে আমি তোমাদেরই লোক শুভেন্দু অধিকারী নিজেকে জাহির করেছেন বা দেখিয়েছেন। আর ওনারাও হ্যাঁ দাদা আপনি তো আমাদেরই। এবং আর একটা কথা তো গতকাল উনি নিজেই বলেছেন, যে ওখান থেকে বলা হয়েছে যে মোদিজি এতদিনে ঠিক লক্ষ্যে পাঠিয়েছেন। ফলে এই যে ইঙ্গিতগুলো, এখান থেকে উনিও কোথাও ভরসা নতুন করে পাচ্ছেন। প্রথম হচ্ছে হারানোর নিজের যে এটা আত্মবিশ্বাস, যেহেতু হারিয়েছেন নন্দীগ্রামে। আর দ্বিতীয় হচ্ছে যে নাম ঘোষণা হওয়ার পরে, মানে যে কবার প্রচারে ওখানে গেছেন, সেখানে যে সাড়াটা মিলছে, এখান থেকে ওনার আত্মবিশ্বাসটা ভরপুর হয়ে উঠছে যে পরিবর্তন তো হবেই ওভারঅল। আর ওনাকে ফের হারাবো। আগে হারিয়েছি, উনি ফের উপনির্বাচনে লড়ে মুখ্যমন্ত্রিত্বের যে পদ সেটাকে রক্ষা করেছিলেন। এবার ওনাকে তো প্রাক্তন করব এবং প্রাক্তন এমএলএও করে ছাড়বো, মানে এমএলএ হতে পারবেন না, ফের হারবেন। তো দুটো কথা উনি আজকে নমিনেশনে যাওয়ার আগে লিখে রাখতে বলেছেন, মানে রেকর্ড করে রাখতে বলেছেন যারা ওখানে ছিলেন তাদের উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে বেরিয়ে হলদিয়ার উদ্দেশ্যে এরকম যাত্রা হয়েছে, বিজয় সংকল্প যাত্রা বা যাই বলি না কেন, এটা হয়েছে। নমিনেশন করতে যাচ্ছেন এবং সেখানে ভিড় দেখুন। এবং ওনাদের যে একটা গান তৈরি হয়েছে, সেই গানটা খুব ভালোভাবে হিটও হয়েছে। আর রাস্তাতে মানুষ নেমেছেন। শুভেন্দু অধিকারী নমিনেশন করতে যাচ্ছেন, তো সেই সময় সঙ্গী থাকা আর কি
উচ্ছ্বাস প্রকাশ করতে করতে আনন্দই বলবো কর্মীদের মধ্যে তারা সব যাচ্ছেন। এখানে দর্শক আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষণীয়, আপনারাও নিশ্চয়ই দেখছেন। এই যে নমিনেশন পর্ব করতে যাওয়া, এখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন, পাশে আর কে কে আছেন? এদিকে তো দেখতে পাচ্ছেন কেন্দ্রের নেতা, ওড়িশায় বাড়ি, ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রের শিক্ষামন্ত্রী, উনি তো এসছেনই শুভেন্দুর নমিনেশন ফাইলে, কিন্তু তারপরে মাঝখানে কাকে দেখছেন? দিলীপ ঘোষকেও দেখছেন। তার মানে এই যে নমিনেশন, এখানে ঐক্য বার্তা সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে। দিলীপ ঘোষকে নিয়ে একটা সমস্যা মানে বলা হচ্ছিল, গোষ্ঠীর ব্যাপার বলা হচ্ছিল। দিলীপ ঘোষ যেহেতু ওই দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে কুশল বিনিময় করেছিলেন, তারপর অনেক কাণ্ড ঘটলো, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক তৈরি হয়। দিলীপ ঘোষের যারা অনুগামী তারাও নানান সব মন্তব্য করতে শুরু করেন, ফলে একটা ফাটল বিভাজন তৈরি হয়। কিন্তু বিজেপি নেতৃত্ব কোথাও মনে করছে যে পাস্ট ইজ পাস্ট, কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে। আমাদের মধ্যে ফাটল বা চিড় ধরলে তার বেনিফিট কিন্তু টিএমসি নিতে পারে। ফলে যদি দিলীপ ঘোষকেও সঙ্গে রাখা যায়, তাহলে দিলীপ ঘোষের অনুগামী বলে যে অংশটা আছে তারাও ভাববেন যে না, লড়াই হবে একসঙ্গে। আর এটা সবার ভাবা উচিত। যখন দলে আছেন, দলের জয়টা আগে। দলকে হারিয়ে কেউ তো বিজয়ী হতে পারবেন না। দল হেরে গেলে সে যে গোষ্ঠীরই যে নেতারই অনুগামী হন না কেন, লাভ তো কিছু হবে না। দল হেরে গেলে তো কারোর কোনো ভ্যালুই নেই। ফলে দলকে জেতানোটা জরুরি। নিজেদের মধ্যে ওঠাপড়ার ব্যাপার যদি থাকে, মানে অভ্যন্তরীণ পলিটিক্স, সেটা পরে, আগে দলকে জেতাতে হবে। তো এই যে গোষ্ঠী বা অনুগামী বলে টোলে যে বিভাজনটা ছিল, সেটাকেও কোথাও ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে বিজেপি। তো সেই জন্যে এরকম একটা পর্ব, পাশাপাশি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সব একসঙ্গে যাচ্ছেন নমিনেশনে। মানে শুভেন্দু অধিকারীর নমিনেশনে থাকছেন দিলীপ ঘোষ, এবং তিনি যেহেতু অনেক পুরনো নেতা, তারও লোকজন তো আছেন। তো সবাইকে একযোগে একসঙ্গে চলার একটা বার্তা কার্যত এই যাত্রার মাধ্যমে নমিনেশনে। এখন শুভেন্দু অধিকারী পরে এসেও একটা জায়গা পেয়েছেন বিজেপিতে, বড় জায়গা, সে তো আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছি, এবং তার জন্য তার লড়াইকে অবশ্যই মানে মান্যতা দিতে হবে। এবং ওনাকে কীভাবে দল ব্যবহারও করছে নিশ্চয়ই বুঝতে হবে। ভবানীপুরে দেখুন, ওনাকে তো শুধু নন্দীগ্রামের টিকিট দিলেই তো হয়ে যেত। শুভেন্দু অধিকারী জেদ দেখাতে পারেন যে উনি যেখানে দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো, কিন্তু দল তো অ্যালাউ করছে। তো দল অ্যালাউ করছে মানে দলের কাছে গুরুত্ব অনেক বেশি আছে শুভেন্দু অধিকারীর, সেই জন্য এক। আর দ্বিতীয়ত, আমি যেটা শুরুতে বলেছিলাম যে দল অন্য একটা কৌশলে এটা করেছে, যে ভবানীপুরে হার জিত সে যা হওয়ার হবে। শুভেন্দু অধিকারী তো জিতবেনই নন্দীগ্রাম থেকে, উনি তো এমএলএ থাকবেনই, কিন্তু ওনাকে আমরা এখানেও ইউজ করব ওই মমতা ব্যানার্জিকে টেনশনে রাখার জন্যে। এখন মমতা ব্যানার্জি কিছুদিন ঘুরে নিচ্ছেন, এরপরে দেখবেন দ্বিতীয় দফার যে ভোট, উনি দেখবেন নিজের কেন্দ্রকে নিয়ে কতটা ব্যস্ত। তবে এবার দেখছেন ববি হাকিমকে দিয়ে খুব ঘোরাচ্ছেন। ববি হাকিম দেখছেন যে আমার এলাকা মুসলিম প্রধান, আমি তো নিশ্চিন্তে জিতে যাবো, সুতরাং ওখানে পরে করবো, আগে দিদিমণিটাকে গোছাই, মানে দিদিমণির কেন্দ্রটাকে গোছাই। দিদিমণিই প্রচার করছেন, এই ববি হাকিমই দেখবেন প্রচার করছেন দিদিমণির হয়ে, যারা মনে হচ্ছে ববি হাকিমই ওখানে প্রার্থী হয়েছেন। ওনার দায় আছে, আর ওখানে কিছু সংখ্যালঘু ভোট তো আছেই, ফলে সেদিকটা ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু দেখবেন মমতা ব্যানার্জিকে কতটা ব্যস্ত হতে, একটু ওয়েট করুন, এখন ফাঁকতালে একটু প্রচার সেরে নিচ্ছেন জেলায়। উনি যে কতটা টেনশনে আছেন সেটা উনিই জানেন, ওনার ঘনিষ্ঠরা জানেন, আমরাও কোথাও ফিল করছি। ফলে এটাই হচ্ছে বিজেপির লাভ, যে ওনাকে টেনশনে রাখো আর ওনাকে গ্যারেজ করে রাখো। এখন প্রথম দিকে যা করছেন করুন, ওনাকে গ্যারেজ হতেই হবে। সুতরাং শুভেন্দুকে ওনার সঙ্গে লড়িয়ে দাও। তো শুভেন্দু লড়তে নেমেছেন, দেখছেন তৃণমূল কংগ্রেসের কি হাল হয়েছে, কতগুলো বৈঠক হয়ে গেছে এরই মধ্যে। তো এদিক দিয়েও বিজেপি কোথাও একটা ফায়দা নিচ্ছে, যে লড়াই হোক, সে আনে উনি দাঁড়াচ্ছেন, তো আমরাও ঠিক লোককে দাঁড় করিয়ে দিচ্ছি, দেখব কি হয়। আর দলের হয়তো কোথাও আস্থাও রয়েছে আমার ধারণা, যে শুভেন্দু কিন্তু বাজিমাত করে দিতে পারেন। তো ফলে দর্শক, শুভেন্দুকে দলও ইউজ করছে। আর হয়তো ঘোষণা হয়নি, ঘোষিত মুখ না শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দুকে যেভাবে ইউজ করা হচ্ছে নন্দীগ্রামের বাইরে এনেও ভবানীপুরে, যেন অঘোষিত মুখ শুভেন্দু অধিকারী আসন্ন নির্বাচনে দলের হয়ে, এটা কিন্তু পরিষ্কার কোথাও। আর এটাও আমরা আন্দাজ করতে পারি যে পরিবর্তন হলে, এবং মমতা ব্যানার্জি যদি ফের হেরে যান শুভেন্দুর কাছে, আমার মনে হয় না আর নতুন করে কাউকে বলতে হবে যে মুখ্যমন্ত্রী কে হবেন। পরিবর্তন হলো এবং মমতা ব্যানার্জিকেও হারিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে। আর কেউ বলবেন, কেউ প্রশ্ন তুলবেন যে মুখ্যমন্ত্রী কে হবে বলতো, নাকি অটোমেটিক দাবি হয়ে চয়েস হয়ে সামনে চলে আসবে রেজাল্টের দিনেই?
দর্শক আমার তো লাগছে যে আর কাউকে বলতে হবে না, আর মনে হয় না কেউ দলের তরফ থেকেও কেউ বলবেন যে না শুভেন্দু অধিকারী না, আমার মনে হয় না কেউ বলবেন বলে। কারণ দুটি জায়গাতে জয় এবং পরিবর্তন, এবং এই যে 21-এর পরে যে লড়াইটা উনি দিয়ে গেছেন, 21-এর পরে বিজেপিকে তো ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, নানান সব মানে প্রলোভন প্রতিশ্রুতি এসব দিয়ে কজনকে ভেঙে এনেছিল, এমন শুরু করেছিল পুরো শেষ করে দেবে চেষ্টা করেছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জিরা। ওনারা বলেও ছিলেন 6 মাসের মধ্যে দল উঠে যাবে বলেও ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী লাগাতার যেভাবেই হোক, কখনো ভোকাল টনিক দিয়ে, কখনো অন্য বলে, কখনো শাঁসিয়ে, কখনো মামলা ঠুকে, উনি কিন্তু এই 26 পর্যন্ত কন্টিনিউ করে এনেছেন কিন্তু দলটাকে। অনেককেই ম্যানেজ করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করা যায়নি, উনি কিন্তু দলটাকে টেনে এনেছেন কিন্তু। ফলে এটা একটা বিরাট ক্রেডিট। কেউ না বুঝলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই বুঝছেন, সেই জন্য ওনাকে এত ভরসা, সেই জন্যই বলছি যে এই পরিবর্তন যদি হয় আর সত্যি যদি উনি হারিয়ে দেন, তো আমার মনে হয় না মুখ্যমন্ত্রীর দৌড় বলতে উনি একাই থাকবেন, আর কেউ পাশে দৌড়াবেন বলে আমার তো মনে হচ্ছে না। তো দেখা যাক কী হয়, আগে তো রেজাল্ট, তারপর তো ভবানীপুরেরও রেজাল্ট ব্যাপারটা আছে। দর্শক বলবেন শুভেন্দু অধিকারী যে কনফিডেন্স দেখছেন এবং এই নমিনেশনের আগে যে উচ্ছ্বাস ও লক্ষিত হচ্ছে, আপনাদের কি মত, কি হতে চলেছে রেজাল্ট? শুভেন্দু অধিকারী যে দুটো কথাকে রেকর্ড করে রাখতে বললেন, কথা রাখতে পারবেন তো, বা সেই মতো রেজাল্ট হবে তো? নিশ্চয়ই দর্শক আপনাদেরও মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।